পহেলা বৈশাখে কার কী প্ল্যান ছিল? আমরা তো চলে গেছিলাম রাজশাহীর সবচাইতে সুন্দর পার্ক, রাজশাহী বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড চিড়িয়াখানা। এবার কিন্তু চিড়িয়াখানা নতুন রূপে সাজানো হয়েছে, আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে। তো চলেন তাহলে ঘুরে আসি চিড়িয়াখানা থেকে। রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম আমরা চিড়িয়াখানায়। প্রবেশ মূল্য 30 টাকা। আমরা সবাই একসাথে লাইন ধরে টিকিট কাটতে হয়েছে। এই তো ভিতরে ঢুকতেই কি সুন্দর রাস্তা, দেখতেই অনেক সুন্দর লাগছে। আর চারিদিকে শুধু সুন্দর সুন্দর ফুল। এই জায়গাটা নতুন করা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে। আর এইখানে কিছু রং করে কয়েকটা ছবি ভিডিও করে নিলাম। এই তো চিড়িয়াখানার ভিতরের এই জায়গাগুলো। এই তো আমি আবার রং করতে চলে এসেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন। আপনারা কে কোথায় ঘুরলেন, কি করলেন। এইখানে অনেকগুলো মাছ ছিল, সবাই মাছ খাবার দিচ্ছিল। গোল্ডেন ফিশ ছিল আর অনেক রকমের মাছ ছিল, সেইগুলোর নাম আমি হয়তো জানি না। এই তো চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর, এত পরিষ্কার আর এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক সুন্দর লাগছে। পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে আসার জন্য বেস্ট একটা জায়গা। এটা হচ্ছে সূর্যমুখী গার্ডেন। এইখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, অনেক সুন্দর। এটা একটা লেক। এই তো এই ভিউটা কিন্তু আমরা নাগরদোলা থেকে নিয়েছি। নাগরদোলা থেকে ভিউটা এত সুন্দর আসছে, সূর্যটা দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আর চারিদিকের যে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। নদীর ধারের যে ভিউটা এত সুন্দর আসছে, নাগরদোলায় চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। নাগরদোলা থেকে পুরা নদীর ধারের ভিউটা এত সুন্দর আসছে যেটা বলার বাহিরে। এই তো কি সুন্দর লাগছে, তাই না? খুব মজা করে নাগরদোলায় ঘুরে নিলাম। নদীর ভিউটা জাস্ট দেখেন, এত ভালো লাগছে যা বলার বাইরে। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথায় ঘুরলেন, কেমন কাটলো।